আজকে যে ব্লগটা তোমরা পাবে এটা শনিবারের রাত থেকে আমি শুরু করেছি। শনিবারের রাত থেকে রবিবার সারাটা দিনের ব্লগ তোমরা পাবে। কিন্তু রবিবারের সারাদিনের ব্লগটা আমি যেভাবে শুরু করেছি সেটা সারাদিন দেখতে গেলে মানে সারাদিনেরটা পুরো একসঙ্গে যদি আমি ভিডিওতে দিই তাহলে অনেকটা বড় হয়ে যাবে। সেই কারণে আমি পার্ট পার্ট করে এই ব্লগটাতে সমস্ত মানে সারাদিন আমি রবিবারে যা করেছি সেগুলো আমি পার্ট পার্ট করে শেয়ার করছি। এটা শনিবার রাত থেকে শুরু হয়েছে, রবিবার সন্ধে পর্যন্ত যা যা আমি করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু পার্ট পার্ট করে। তা পার্ট করার মধ্যে আমি প্রথম পার্টে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মানে পুরো ব্লগটা নেই, সেটা প্রথম পার্টে আছে চিকেন চাপ রেসিপিটা। এই রেসিপিটার জন্য আমি শনিবার রাত থেকে যা জোগাড় করে নিয়েছি সেখান থেকে রবিবার সকালবেলাতে একদম ভোরবেলায় উঠেই আমি চাপটা রান্না করে ফেলেছিলাম। সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে দিচ্ছি, তোমরা এই রেসিপিটা দেখতে থাকো। এটা হচ্ছে শনিবারের রাত। রবিবারে আমি চিকেন চাপ রান্না করব, আর সেটা রান্না করব কারণ আমার বোনরা আসবে সেই কারণে। বোনের ছেলে নিটে ফার্স্ট হয়েছে, তোমাদেরকে এর আগে আমি অনেকবার বলেছি অল ইন্ডিয়ায় নিটে প্রথম হয়েছে। নিটে যে 17 জন প্রথম হয়েছে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে আমার বোনের ছেলেই একজন আছে, অর্ঘ্যদীপ দত্ত। তো সেই অর্ঘ্যদীপ দিল্লি এমসে ভর্তি হবে, সেখানে চলে যাবে, তাই যাওয়ার আগে একটা সেলিব্রেশনের দরকার ছিল, সেটা হচ্ছে এই রবিবারে। তো সেই সেলিব্রেশনটার জন্যে আমি রবিবারে যেহেতু সেই সেলিব্রেশনটা হবে সেখানে চিকেন চাপ, মাটন রোগান জুস এইগুলো রান্না হবে। তা পুরোটা আমি একসঙ্গে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, ঠিক সেই কারণে আমি পার্ট পার্ট করে দিলাম। তার মধ্যে যেহেতু চিকেন চাপ আর ওই দুটো রান্না হবে, দুটো রান্নার জন্যই আমি পেঁয়াজের বেরেস্তাটা শনিবার রাত্রে করে রেখে দিলাম। তো বেশ কিছুটা জিনিস আমি রেডি করে রেখে দিচ্ছি যেগুলো আমার পরের দিন কাজে লাগবে। তাই আমি এটা রেডি করলাম হচ্ছে বেরেস্তাটা, পেঁয়াজটা ভেজে রেডি করে রেখে দিলাম, তাহলে আমার সকালে উঠেই রান্না করতে সুবিধে হবে। আর এর সঙ্গে চিকেনটা নিয়ে এসে, মাটন আনেনি, চিকেনটাই শুধু এনেছে রাত্রে, আর মাটনটা পরের দিনই আনবে। চিকেনটা এনে চিকেনটা ধুয়ে ওটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো, সেটা রাতেই কমপ্লিট করব। তোমরা দেখেছো আগের ব্লগে, রাতে আমি সমস্ত কাজ গুছিয়ে রেখেছি, সারা দিন ধরে সমস্ত ঘর গুছিয়ে নিয়ে তারপরে আমি শুরু করলাম চিকেন চাপটাকে কিভাবে রেডি করব। এই ব্যবস্থাটা করে নেওয়ার পর আমি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে আমি স্নান করেছি। তা না হলে আমার ঘুম আসতো না, কারণ অতটা পরিশ্রম করার পর শরীরে একটা গরম থাকেই, তারপর ক্লান্তি এসে যায়, সেটা ক্লান্তিটাকে দূর করার জন্য, বেশি ক্লান্ত হয়ে গেলে আবার ঘুমও আসে না দেখবে, তাই সেই ক্লান্তি দূর করার জন্যে আমাকে স্নান করতে হলো। অত রাতে স্নান করার পরে এই দেখো চিকেনটা বুয়ার বাবা ধুয়ে দিচ্ছে, তারপরে আমি এটাকে ম্যারিনেট করব। তো চিকেন ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা দইয়ের মিশ্রণ তৈরি করে নেব। প্রথমে এই দইয়ের মিশ্রণের মধ্যে আমি বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি এই দইটাকে, আর লবণ আর চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, লবণ, চিনি এগুলো দিয়ে আমি এই দইয়ের মিশ্রণটাকে সুন্দর করে রেডি করে রেখে দেব। আর ওদিকে বিভিন্ন জিনিস সমস্ত পেস্ট করা আছে, এগুলো আমি পরে পরে সব বলে দিচ্ছি তোমাদেরকে। এই দইয়ের মিশ্রণটা আগে রেডি করে রাখি, তা না হলে পরে দেওয়ার সময় একটু অসুবিধা হবে। আর লবণ চিনি একটু দিয়ে রেখেছি, কারণ আমি দইয়ে লবণ চিনিটা দিয়ে নিই ব্যালেন্স করার জন্যে। টক থাকে তার জন্য লবণ দিই, আর টকটাকে কাটানোর জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিই, দিয়ে এটাকে মিশ্রণটাকে রেডি করে রেখে দেবো। তোমরা কে কীরকমভাবে করো আমি সঠিক সেটা জানি না, আর আমি চিকেন চাপ রেসিপিটা নিজের মতো করেই করছি, যেভাবে করে সেইভাবেই চিকেন চাপ করছি, আলাদা কোনো স্পেশালভাবে কিছু রেসিপি নয়। চিকেন চাপের যে রেসিপি হয় নর্মাল, সেই রেসিপিটাই আমি করছি। তবুও যেহেতু আমি করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমার ডেইলি ব্লগেরই একটা পার্ট, আমি যেটা আগে দিয়ে দিলাম এই পার্টটুকু, কারণ পুরো রান্নার সঙ্গে পুরো দিনটা যদি আমি শেয়ার করি তাহলে বিরাট বড় হয়ে যাবে, আর পরের দিন আমি পুরোটা সন্ধে পর্যন্ত যা করেছি সেটাই আমি শেয়ার করব। তাহলে দেখতে থাকো আমি দইয়ের মিশ্রণটা তৈরি করার পরে কিভাবে আমি চিকেনটাকে
রেডি করে নিয়েছি, সেটা দেখতে। তোমরা হয়তো ভাববে যে ডেলি ব্লগ করে অথচ আজকে রেসিপি দিল। হ্যাঁ, এটা ডেলি ব্লগেরই একটা পার্ট, কিন্তু রেসিপিটা অনেকটা সময় নিয়ে আমি এটাকে করেছি। এটা এখনও চলছে শনিবারের রাতই, কারণ শনিবারের রাত্রেই এগুলো আমি সব রেডি করেছি, ঘর গুছিয়েছি, আবার চিকেনটাকেও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি পরের দিন, যাতে আমার রবিবারে গিয়ে কষ্টটা না হয়, কারণ ওরা 12টা সাড়ে 12টার মধ্যে চলে আসবে, সেই কারণে আমি ওটা করেছি। এখানে চিকেনটা কালকে আমি চিকেন চাপও করব, মটন রোগানজোশ যেমন করবো ওরকম চিকেন চাপ করব। চিকেন চাপের জন্য এখানে চিকেন নেওয়া আছে, কত কেজি আছে আমি জানি না, মানে এই রকম ধরনের পিস আছে, 15 পিস মতন আছে। তার জন্য এখানে আদা, রসুন, আর এর মধ্যে আছে কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজ আর আমন্ড, এইগুলো একসঙ্গে পেস্ট করা আছে। এই কটা জিনিস, আদা, রসুন, আর এখানে পেঁয়াজ আছে, এই যে পেঁয়াজটা, এখানে পেঁয়াজ বাটা আছে। এতটা লাগবে না, আমি পেস্ট করে রেখেছি, আবার অন্য কিছুতে পরে দিয়ে দেবো হয়তো। আর এখানে দইটা ফেটিয়ে রেখেছি, দইয়ের মধ্যে দিলাম দেখলে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আলুর দমের মশলা, লবণ আর চিনি। এই আলুর দম বলছি, বিরিয়ানি মশলা, ভুল বললাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা আর লবণ আর চিনি, এই দিয়ে এটা দইটাকে ইয়ে করা আছে। এবার একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিই। সব প্রথমে দিলাম আদা, বেশ কিছুটা পরিমাণ আদা দেব, খুব বেশি দরকার না, মোটামুটি। এটা কতটা চিকেন আছে আমি এটা জানি না, কতটা আছে গো, মানে মাপ হিসাব করে আনিনি, ওই মাপটা দেখালাম, ওই মাপে 15টা পিস নিয়ে এসছে, কাজে মাপ তোমাদের আমি বলতে পারছি না। এখানে 6-7 চামচ আমি পেঁয়াজ দিলাম, রসুন দিলাম 4 চামচ, আর এই পেস্টটা অর্ধেকটা দেবো, এতটা লাগবে না, এটা অনেকটা পরিমাণ আছে, আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা মতো দিলাম, আর বাকিটা রেখে দিলাম। আর এর মধ্যে দেব লবণ, এখন পরিমাণ মতো দিলাম, মানে কিছুটা পরিমাণ, পরে বেশি করে একটু দিয়ে দেব। আর দেব সামান্য একটু ভিনিগার, খুব সামান্য, কারণ সারা রাত থাকবে তো সেই জন্য পরিমাণে কম দিলাম। যদি সঙ্গে সঙ্গে করতাম তাহলে হয়তো আর একটু বেশি পরিমাণ দিতাম। এই ছোট্ট ঢাকনি, ছোট ঢাকনাটা 2 ঢাকনা মতো দিলাম। আর এই দইটুকু পুরোটাই দিয়ে দেবো, যে দইটা আমি পেস্ট করে মানে ফেটিয়ে রেখেছি সেই দইটা আমি পুরোটাই দিয়ে দেবো। এর মধ্যে হলুদ দিলাম না। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। আমি এটা নর্মাল ফ্রিজেই রেখে দেব। কালকে সকালবেলায় উঠেই তাহলে রান্নাটা করা আমার অনেক সুবিধা হবে, কারণ যদি নর্মাল ফ্রিজে এখন না করে সকালে করতে যাই তাহলে সকালে সেটা করতে অনেকটা টাইম লেগে যাবে। সেই কারণে এখনই আমি এটাকে পেস্ট করে ম্যারিনেট করে রেখে দিলাম। দেখতে থাকো। আর দিলাম এর মধ্যে সর্ষের তেল। এরপরেই চলে আসবে, দেওয়া যায় কিন্তু সর্ষের তেলের টেস্টটা ভালো হয় বলে সর্ষের তেলই দিলাম আমি। রবিবারের সকাল, এখন এটা দেখছো শনিবারের রাত বলেই এখানে ম্যারিনেট করা থাকলো এইভাবে, এখন সারা রাত থাকবে। এখন অবশ্য অনেকটাই রাত, এখন সারা রাত থাকবে। আবার কালকে সকালবেলায় উঠে আমি এটা রান্না করে নেব। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি।
এখন যেটা দেখছো সেটা হচ্ছে রবিবারের সকাল। আমি চলে আসলাম রবিবারের সকালে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে। তা এই ব্লগের যে আজকে সারাদিনের যে অংশ তার মধ্যে কালকে রাত্রে দেখলে সমস্ত রেডি করে রাখলাম। আজকে এখন চিকেন চাপ রান্না করব। কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি এখন দেব কটা, এই দেখো এখানে রাখা আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখানে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এই যে এইগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব, আর এর সঙ্গে কটা তেজপাতাও দিয়ে দেব। এরপর একে একে আমি চিকেনগুলো দিয়ে দেবো, দেখতে থাকো। যেটা বলছিলাম, রবিবারের সকালে আমি যেটা নিয়ে চলে আসলাম, একদম সকাল থেকে রাত পর্যন্ত সুন্দর একটা দিন আমাদের কেটেছে রবিবারটা। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই বলতে পারছি, খুব সুন্দর দিন কেটেছে, যেটা তোমরাও আস্তে আস্তে দেখতে পাবে। কিন্তু আজকের যে ব্লগটা যাবে তাতে তোমরা শুধু চিকেন চাপ রেসিপিটাই দেখতে পাবে। বারবার বলে দিচ্ছি, কারণ এতটা মানে সারা দিনের পুরো ব্লগ দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, আর বিশেষ করে আমার ব্লগ একটু বড়ই হয়, তাই আমি শুধু চিকেন চাপ রেসিপিটা আজকে দিলাম। পরের দিন আবার আমার রবিবারের আরও দিনটা, মানে সারা দিনটা আরও কীভাবে কেটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা এখন আমি চিকেনগুলো একে একে ওই ম্যারিনেট করা যেখানে ম্যারিনেশন করা ছিল সেই ম্যারিনেশন থেকে তুলে নিলাম। চিকেনগুলো শুধু আলাদা করে নিলাম, সেই গ্রেভিটা থেকে আলাদা করে নিয়ে আমি চিকেনগুলোকে আগে ভালো করে একটুখানি কষে নেব, ভাজা ভাজা করে কষে নেব। তারপরে মশলাটাকে আলাদা করে ঘি দিয়ে কষিয়ে নেব, তারপরে মশলাটা এর মধ্যে ঢেলে দেব। অনেকে অনেক রকম করেই করে, কিন্তু আমি এইভাবে করি। আমি যেভাবে এটা রান্না করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রান্নাটা যারা জানো তাদের জন্য তো নয়, যারা জানো না তাদের জন্য। তবে যেভাবেই করো এভাবে রান্না করে একদিন খেয়ে দেখতে পারো। এভাবে রান্না করলেও ভীষণ ভালো লাগে। তা আমার যেটা হয়, আমার মশলার পরিমাণটা একটু বেশি হয়তো হয়ে যায়, কিন্তু কিছু করার নাই। আমার মনে হয় যেন মশলার পরিমাণটা একটু বেশি দিলে আমার ভালো লাগে, আর আমাদের একটু বেশি মশলা দিয়ে খেতেই ভালোবাসে। কারণটা আমি বলে দিচ্ছি। আমাদের বুবাইয়ের বাবা মানে আমার বিয়ের আগে নয়, কল্যাণীতে যখন পড়তে গিয়েছিল তার আগে সেভাবে বাড়িতে কখনো ওরা মাংস খায়নি, কখনো না। সেই কারণে আমার দেওরও তো খেয়েছিল না, অনেক পরে, বিয়ের অনেক পরে খেয়েছে। কোনো বাড়িতে নিমন্ত্রণ করলে সেখানে খেতে গিয়ে না খেয়ে উঠে চলে আসতো, এরকম করতো। তারপর আমার বিয়ের পরে ওরা আস্তে আস্তে খেয়েছে। কিন্তু বুবাইয়ের বাবা কল্যাণীতে গিয়ে, মানে যখন পড়াশোনা শুরু করেছে তখন হোস্টেলে গিয়ে থাকতো, হোস্টেলে খাওয়া দাওয়া করেছে, মাংস খেয়েছে। কিন্তু যেহেতু ছোটোর থেকে একদম খায়নি, তাই ওরা হাড় বা চর্বি বা অন্য কিছু যেগুলো মানে একটু যদি মশলা কম হয় তাহলে খেতে পারে না, মানে মাংসটা রান্না করলে খেতে পারে না, গন্ধটা লাগলে খেতে পারে না। তা সেই কারণে আমাদের মশলাটা বেশি দিতে হয়, আর বেশির সঙ্গে মানে বিশেষ করে রসুনটা একটু বেশি দিতে হয়। রসুনটা একটু বেশি দিলে মশলাটা মানে চিকেন বা মাটনের যে গন্ধটা সেটা অনেকটা চলে যায়। আর এই চিকেন চাপ রান্না করলে ভিনিগারে ভেজানো থাকে, তাতে অনেকটা গন্ধ চলে যায়। আর মাটনও যদি একটু উষ্ণ লবণ জলে ভিজিয়ে রাখা যায় তাহলে মাটনের গন্ধও চলে যায়। তো সেই কারণে আমাদের মশলাটা একটু পরিমাণে বেশি দিয়েই করতে হয়। আর এদিকে দেখছো আমি ঘিয়ের মধ্যে গ্রেভিটা দিয়ে দিলাম, যে গ্রেভিটা এক্সট্রা ছিল গামলার মধ্যে, সেই গ্রেভিটা আমাকে কষে তারপরে ওর মধ্যে দিতে হবে। অনেকে হয়তো এমন করো যে আগেই ঘি ওর মধ্যে ঘি দিয়েই মানে চিকেনগুলো দিয়ে তারপরে এটা চিকেনটা ভাজা হয়ে গেলে মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দাও, কিন্তু আমি মশলাটা চিকেনের মধ্যে দিলাম না। তার কারণ পেঁয়াজ রসুন আদা যেটা আছে সেটাকে একটুখানি ঘিয়ে না কষিয়ে নিলে তার যে আলাদা একটা সেন্ট সেটা আসবে না, আমার ধারণা। এটা আমি জানি না এটা সত্যি কি মিথ্যে বা সঠিক কিনা, মিথ্যে নয় সঠিক কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার এটা ধারণা, রান্না করতে করতে যা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই বলছি, এটা আমার ধারণা, সেই ধারণা থেকেই বলছি যে মনে হয় আমার এটাই। তোমরা দেখলে আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। তা ম্যারিনেট করার পর এগুলো একে একে তুলে প্রথমে সাদা তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম। এবার যেহেতু ম্যারিনেট করা ছিল সেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত মশলা কি কি দেওয়া হয়েছে সব কিছু তোমাদের বলে দিয়েছি, আর নতুন করে কিছু বলছি না। আর এখানে যে এক্সট্রা মশলাটা ছিল শুধু চিকেনগুলো তুলে এতে দিয়েছি, তাতে জলটা বেরিয়ে গেছে। আর যে এক্সট্রা মশলাটা ওখানে ছিল সেই মশলাটাকে আমি ঘি দিয়ে আর কড়াইয়ে আর কিছু দিইনি, শুধু ঘি দিয়ে মশলাটা দিয়ে দিয়েছিলাম। সেই মশলাটাকে এখন কষে নিলাম।
তা মশলাটা তেলটা বেরিয়ে গেছে ছেড়ে, এখন সেই মানে যে অবস্থায় তেলটা ছেড়ে বেরিয়ে যাবে সেই অবস্থায় আমি মশলাটাকে চিকেনের মধ্যে ঢেলে দেবো। আর এই মশলাটা দিয়েছি, ঘি দিয়েছি, এখানে কোনো তেল দিইনি, আর এখানে কোনো গোটা গরম মশলা দিইনি মশলাটাই, কারণ এই জায়গায় আমার গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব দেওয়া আছে, তাই এটাতে আর কোনো গোটা গরম মশলা দিইনি ঘিয়ে। আর এইবার এই মশলাটা এখন কষা হয়ে গেছে, এইবার মশলাটাকে এর মধ্যে ঢেলে দেবো। প্রথমেই দিলে পরে তলায় লেগে যেত, নাড়াচাড়া খুব অসুবিধা হতো, তাই দেখো আমি প্রথমেই দিইনি, পরে এটা দিচ্ছি। মশলাটা যেটা করলাম সেটাকে এর মধ্যে দিয়ে আমি অল্প আঁচে বসিয়ে রেখে দেবো নেড়ে চেড়ে। বেশ কিছুক্ষণ এটা হবে, সেদ্ধটা হয়ে গেলে এটা নামিয়ে ফেলবো। যখন নামাবো তখন মিঠা আতর আর গোলাপ জল এই দুটো জিনিস দেবো। আর এর মধ্যে আমি একটু পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ যেটা সেটা করে রেখেছিলাম সেটা খানিকটা এতে দিয়ে দেবো। মশলাটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিই, দেখতে থাকো। আর গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, গ্যাস কমিয়ে দিয়ে এটা বসিয়েছি। এটা এখন কমানো অবস্থাতেই হবে। একদম সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখা যাবে না মশলার সঙ্গে। এই অবস্থাতেই আমি একটু বেরেস্তাটা দিয়ে দেবো, মানে একটু মানে ভাজা ভাজাটা একটু নরম হয়ে যাবে, একদম মানে অবস্থায় না দিয়ে। এটা মশলা দিয়ে কষে নিয়েও দেওয়া যায়, আমি আর সেটা করলাম না, আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি যাতে একটু ভালো লাগে, মানে অন্যরকম, মানে এর সঙ্গে একটু মিশে যায়, সেই কারণে এটা একটু পরে দিলাম। না হলে এটা ওই মশলার সঙ্গে যখন ভাজে তখন বেরেস্তাটা দিয়ে দিলেও হয়। এটা এখন থাক এইভাবে, আমি এখন ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে আবার যখন হয়ে যাবে তখন তোমাদের দেখাবো। আমার চিকেন চাপ রেডি, তোমরা দেখতেই পাচ্ছ কি দারুণ কালার এসেছে। যদিও এটাতে একটু হলুদ দেওয়া নেই, তোমরা দেখে মনে করছো হয়তো হলুদ দেওয়া আছে, তা হলুদ দেওয়া নেই, এটা শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োতেই এই কালারটা এসেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেওয়া আছে। আর এখানে আমি নামানোর সময়, এখন নামিয়ে ফেলবো, এটা কমপ্লিট হয়ে গেছে, নামানোর সময় দেব বেশ খানিকটা ঘি। একটু ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আগে ঘি দেওয়া আছে তাও আবার দিলাম ঘি। আর এর সঙ্গে দেব গোলাপ জল, এটা বন্ধ করে দিই, নাহলে হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে আর কি। এর সঙ্গে দিলাম গোলাপ জল, কেউরের জলটা দেবো না, ওটা মানে গন্ধটা দরকার নেই, কারণ বিরিয়ানিতে একবার ওই গন্ধ থাকবে, আবার এতে গন্ধ থাকবে, সেই জন্য আর এতে কেউরের জল দিলাম না। আর অতটা পছন্দও করে না, সেই জন্য অতটা দিলাম না। আর এর সঙ্গে দেব সামান্য মিঠা আতর, বেশি দেবো না, এটা 2-3 ফোঁটা দেবো। অনেকটা পরিমাণ আছে, তাই আমি আর একটুখানি দিয়ে দিলাম। আমাদের চিকেন চাপ রেডি। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, পরে বাটিতে আমি তুলে নেব। দেখতে থাকো এরপর কি কি হয়। একদম রেডি। এরপর আর কিছু হবে না। সন্ধেবেলায় আমি ছাদে গিয়েছিলাম, সেই ছাদ থেকে আকাশটা এইভাবে বাইরের যে দৃশ্যটা তুলে নিয়ে এসেছিলাম, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম। আর আজকের রেসিপিটা বা ব্লগের প্রথম পার্টটুকু আমি এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আমার পাশে এইভাবেই থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। নতুন পুরনো প্রত্যেক বন্ধুকে আমার অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আমাকে এইভাবেই সাহায্য করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।